এইমাত্র পাওয়া খবরে জানা যাচ্ছে যে দেশের প্রশাসনিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠক বর্তমানে চলছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবনির্বাচিত সরকার প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পে স্কেল প্রণয়ন কমিটির সাথে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভাগ্য নির্ধারণী সিদ্ধান্ত অর্থাৎ নবম পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত বেতন কাঠামোর সংস্কারের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ হিসেবে আজ এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বে পে স্কেল প্রণয়ন কমিটির সঙ্গে এই হাই প্রোফাইল অভ্যন্তরীণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকটি এমন এক সময় এবং এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি হয়ে উঠেছে। বিশ্বস্ত সূত্র এবং বৈঠকের ভেতরের খবর থেকে জানা গেছে যে বৈঠকে কমিটির সদস্যরা তাদের দীর্ঘ গবেষণালব্ধ চূড়ান্ত প্রস্তাবনা ও রিপোর্ট তারেক রহমানের সামনে তুলে ধরেছেন এবং প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে রয়েছে বর্তমান পুরনো ও সেকেলে পে স্কেল বাতিল করে সম্পূর্ণ নতুন এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কাঠামো কার্যকর করার জোরালো সুপারিশ। বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ব্রেকিং নিউজ হল নতুন পে স্কেল প্রণয়নের সঙ্গে সঙ্গেই বা রিপোর্ট গ্রহণের সঙ্গে সঙ্গেই গ্যাজেট প্রকাশের চূড়ান্ত অনুমোদন, যা কার্যত সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে সুবিধা গ্রহণের প্রক্রিয়াকে আইনি ভিত্তি দেবে এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটাবে। বৈঠকে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তারা ও দেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক দিক নির্দেশনার এক অনন্য প্রতীক। বৈঠকের এক পর্যায়ে তারেক রহমান অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, পে স্কেল বাস্তবায়ন আমাদের নতুন সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। আমরা চাই দেশের সকল স্তরের সরকারি কর্মচারী তাদের প্রাপ্য ও ন্যায্য বেতন এবং সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন, যাতে তারা তাদের উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে ও সততার সাথে পালন করতে পারেন। তিনি নির্দেশ দেন যে গ্যাজেট খুব দ্রুত প্রকাশ করা হবে, যাতে একেবারে সব পদক্ষেপ এবং সকল সুযোগ সুবিধা একযোগে কার্যকর করা হয় এবং কোনো ধাপে ধাপে বাস্তবায়নের পথে আমরা হাঁটব না। বিশেষজ্ঞরা এবং অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন পে স্কেল প্রণয়ন কার্যক্রম ও এর দ্রুত বাস্তবায়ন দেশের কর্মসংস্থান নীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। বৈঠকের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র বলছে যে পে স্কেল বাস্তবায়ন কমিটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে বিস্তারিত হিসাব নিকাশ ও আর্থিক প্রভাব বিশ্লেষণ শেষে তারেক রহমানকে তাদের ফাইনাল রিপোর্ট দিচ্ছে, যাতে নতুন পে স্কেল বাস্তবায়ন ভবিষ্যতে কোনো ধরনের আইনি বা আর্থিক জটিলতা ছাড়াই ত্বরান্বিতভাবে এবং মসৃণভাবে কার্যকর করা যায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গেম চেঞ্জার হিসেবে বলা হচ্ছে, কারণ সরকারি কর্মচারীদের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা এবং সরকারি সেবার মান উন্নয়নের সঙ্গে এই পে স্কেলের বিষয়টি সরাসরি ও ওতপ্রোতভাবে যুক্ত। এই উদ্যোগটি নতুন সরকারের ভাবমূর্তিকেও ব্যাপকভাবে প্রভাবিত করবে এবং প্রশাসনের উপর সরকারের নিয়ন্ত্রণ সুসংহত করবে। জানা গেছে, বৈঠকে অংশগ্রহণকারীরা নতুন পে স্কেলের গ্রেড সংখ্যা কমানো বা সমন্বয় করা, বেতন বৃদ্ধির হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা এবং আন্তঃক্যাডার ও গ্রেড ভিত্তিক বৈষম্য হ্রাসের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত ও চুলচেরা আলোচনা করেছেন। সরকারি সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের একটি উইং জানিয়েছে যে নতুন পে স্কেল কার্যক্রম চলতি মাসের বেতন থেকেই কার্যকর হবে বা বকেয়া হিসেবে গণ্য হবে, যা সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্ম সম্পাদনের মান ও স্পৃহা উন্নয়নে জাদুর মতো সাহায্য করবে।
আর্থিক বিশেষজ্ঞদের মতে এটি শুধু ব্যক্তিগত আয়ের বৃদ্ধি বা পকেটের ভারী হওয়া নয়, বরং এটি দেশের সার্বিক অর্থনৈতিক পরিবেশকে আরও স্থিতিশীল করবে, বাজারে টাকার প্রবাহ বাড়াবে এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। সংক্ষেপে বলতে গেলে আজকের এই চলমান বৈঠক এবং গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সরকারি কর্মচারীদের জন্য এক যুগান্তকারী ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এটি প্রমাণ করে যে সরকারি নীতি প্রণয়ন এবং কর্মচারী কল্যাণ একসঙ্গে চলতে পারে এবং ভবিষ্যতে দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করবে। এখানে একটি বিষয় উল্লেখ করা অত্যন্ত প্রয়োজন যে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল রিপোর্ট বা পে